আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় দিন সুইন্ডনে। জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। এখন জাস্ট বাহিরের অবস্থাটা দেখার চেষ্টা করি। আজকে মনে হচ্ছে অনেক ভালো ওয়েদার হবে গতকালকে তো আমরা সানই দেখতে পারি নাই। আজকে মনে হচ্ছে সকালে সান ছিল বা আসবে ইনশাল্লাহ। এই দেখুন বাহিরের অবস্থা। আজকে আমরা ইংল্যান্ডের ওয়ান অফ দ্য টপ হিস্টোরিক টাউন, যে টাউনের নাম হচ্ছে বাথ টাউন, ব্রিস্টলের আগে, ওই টাউনটি আমরা ঘোরার চেষ্টা করব আজকে। এই টাউনটি আসলে অনেক ঐতিহাসিক একটি টাউন, যেখানে অনেক ইতিহাস রয়েছে, বিশেষ করে রোমানদের ইতিহাস। ওই টাউনটি আমরা ভিজিট করার চেষ্টা করব। এখন চলে যাব ব্রেকফাস্ট খাওয়ার জন্য। বাচ্চারা অনেক আগেই চলে গেছে। ব্রেকফাস্টকে ইনশাল্লাহ আমরা রওনা দেব। দেখা হবে বাথ টাউনে। প্রতিদিনের মতো আজকেও আমরা ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্ট বারে চলে যাই। সেখানে বিভিন্ন ধরনের সিরিয়াল এবং বিভিন্ন ধরনের ফ্রুট এবং ফ্রুট সালাদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার পছন্দের ব্রেডগুলা আমি টোস্টারে দিয়ে দিই এবং অন্য সকল ব্রেকফাস্ট আইটেমগুলা আমি পিক করে নেই। ইতিমধ্যেই আমার ব্রেকফাস্টগুলি আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আমার টেবিলে। প্রিয় বন্ধুরা, হোটেলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জুস এবং ড্রিঙ্ক প্রোভাইড করা হয়। বিশেষ করে পানি, আপেল জুস, অরেঞ্জ জুস সহ অন্যান্য ধরনের জুস প্রোভাইড করা হয়। আর আমার প্রিয় হচ্ছে আপেল জুস এবং অরেঞ্জ জুস। এই জন্য আমি 2টি গ্লাসের মধ্যে আপেল এবং অরেঞ্জ জুস নিয়ে নেই। ব্রেকফাস্ট করা অবস্থায় আমার বড় ছেলে হাসান কিছু টয় নিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করে এবং তার সাথে কথা বলতে বলতে আমি আমার ব্রেকফাস্টগুলা শেষ করার চেষ্টা করছি। ব্রেকফাস্ট শেষ করে আমি চলে যাই কফি বারে, যেখানে একটি সেলফ অটোমেটিক কফি মেশিন রয়েছে, যেখান থেকে বিভিন্ন ধরনের কফি প্রোভাইড করা হয়। বিশেষ করে এক্সপ্রেসো, ডাবল এক্সপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো, ফ্ল্যাট হোয়াইট, লাটে সহ বিভিন্ন ধরনের কফি প্রোভাইড করা হয়ে থাকে। তারপর আমার পছন্দের কফিটি আমি সিলেক্ট করি। অটো মেশিন থেকে আমার কফিটি চলে আসার পর আমি চলে যাই কফি বারে। হোটেলের অনেক সুন্দর একটি কফি সিটিং এরিয়া রয়েছে, যেখানে বসে আমার কফি পানটি আমি এনজয় করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন M4 এর মধ্যে গাড়ি ড্রাইভ করতেছি বাথের উদ্দেশ্যে রওনা। সুইন্ডন থেকে বাথ একটা ডিস্টেন্স হচ্ছে প্রায় 35 মাইলস, যা 50 থেকে 1 ঘন্টা সময় লাগে বাথে যেতে। আমাদের আর অ্যারাউন্ড 30 মিনিটস সময় রয়েছে বাথে পৌঁছার জন্য। আমরা যাচ্ছি বাথের উদ্দেশ্যে। আজকের ওয়েদার ভেরি নাইস, আপনারা দেখুন। এখন ড্রাইভ করতেছি মোটরওয়ে M4। বন্ধুরা, বাথ যাওয়ার পথে জাস্ট অফ টু গ্লস্টার রোড, এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছি, এই জন্য গাড়িটা পার্ক করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রেস্টুরেন্ট পাব, ওইখানে গাড়িটা পার্ক করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল ওয়েদার টুডে, অ্যান্ড আপনাদেরকে এই ভিউটি দেখানোর জন্য আমি ওই প্রাইভেট ল্যান্ডের দিকে আগাচ্ছি। এই দেখুন, সুবহানাল্লাহ, আউটস্ট্যান্ডিং নেচার, বিউটিফুল নেচার আপনারা দেখতে পাচ্ছেন। Out of
food off. জি I want to roll down. দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যেই বাথ টাউনে চলে এসেছি। আমরা এখন অবস্থান করছি পাহাড়ের একদম উপরে। আপনারা দেখবেন আমাদের রাস্তাটা, এই দেখুন আমরা যাচ্ছি। আমরা এখন পাহাড়ের একদম চূড়ায়, পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন বাথ টাউনের মধ্যে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কোয়ারটি। মনে হচ্ছে আমি এখন ফ্রান্সের মধ্যে আছি। ফ্রান্স যখন গেছিলাম এক্স্যাক্টলি ফ্রান্সের মতো মনে হচ্ছে এই স্কোয়ারটি। আমার ঠিক সামনে সেই বিখ্যাত পালটানি ব্রিজ, আর এটা হচ্ছে পালটানি স্কোয়ার, পালটানি রোড। এই দেখুন চতুর্দিক, এটা হচ্ছে পানির ফোয়ারা, বিশাল পানির ফোয়ারা। মূলত এটা একটা রাউন্ড অ্যাবাউট। আমি যেখানে অবস্থান করছি এটা রাউন্ড অ্যাবাউট। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন জাস্ট বসে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটার নাম হচ্ছে হলবর্ন মিউজিয়াম। আপনারা যখন বাথে আসবেন আপনারা এটা ভিজিট করতে পারেন। আন্ডার 18 চিলড্রেনরা ফ্রি, অ্যাডাল্টদের জন্য 1650। এই মিউজিয়াম ভিজিট করার জন্য অনেক কিছু এখানের মধ্যে আছে দেখার জন্য। আর এইটা মিউজিয়ামের ভিতরে হচ্ছে আপনার কফি শপ। এখানে বসে আপনারা সামান্য সময় রেস্ট নিতে পারেন, কফিও পান করতে পারেন।
অনেক নীরব নিস্তব্ধ একটি জায়গা। এখানে অনেক লোক আসে এবং বসে কফি পান করে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন পার্ক। এই পার্কের নাম হচ্ছে সিডনি পার্ক। আপনারা এই পার্কটি ভিজিট করতে পারেন, আমরাও এই পার্কটি ভিজিট করব।现在已经不让用它，现在已经禁止用大象。I feel like it's dangerous.